ইউটিউবে একটা কথা ভাইরাল হইছে যে, আপনার ভিডিও ১ সেকেন্ড দেখলে কি ১ মিনিট দেখলে কি আপনাকে ওয়াচ টাইম দেওয়া হবে, এমনকি আপনার ভিউ গণনা হবে। কিন্তু এই ধারণাটা ভুল। যারা এই ধরনের ভুয়া আপডেট নিয়ে কথা বলতেছে তাদের কাছ থেকে একটু দূরে থাকবেন। আমরা যারা নতুন ইউটিউবাররা আছে তারা এইসবের ভিতরে বেশি ভয় পায়। মানে ইউটিউবে অ্যালগরিদমের কোনো আপডেট নেই। ইউটিউবে আপডেট আগের মতো আছে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হলে আপনি মনিটাইজেশন করতে পারবেন। আর ১০,০০০ ভিউ কানেক্ট করতে পারলে আপনি মনিটাইজেশন শর্ট ক্যাটারি করতে পারবেন। এইটা হইছে ভুয়া খবর। এই খবরের ভিতরে আপনারা পেছনে পড়বেন না। কারণ আপনারা যদি এই খবর শুনে যদি আপনি আজকে YouTube ছেড়ে দেন তাহলে হাল ছেড়ে দিবেন। কারণ এই ভুয়া আপডেট নিয়ে আমরাই আমাদের মতনই অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে এইসব আপডেট বলে নতুনদেরকে ভয় দেখায়। আর এই কথা শুনে নতুনের অনেক ইউটিউবাররা বন্ধ করে দিছে। নতুন অনেক ইউটিউবার বন্ধ করে দিছে। মানে যেখানে আর ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমই পূর্ণ করতে পারে না, সে জায়গার ভিতরে ৮,০০০ ঘন্টা কিভাবে ওয়াচ টাইম পূর্ণ করবে? আবার যেখানে ১০ মিলিয়ন ভিউ কানেক্ট করতে পারে না, সেখানে ২০ মিলিয়ন ভিউ কিভাবে কানেক্ট করবে? সে কথা ভেবে অনেকজন ইউটিউব ছেড়ে দিয়েছে। কিন্তু এটা হচ্ছে গুজব। ইউটিউব অ্যালগরিদম এমন কোনো কিছু আপডেট করেনি যে মাধ্যমে আগে যে মাধ্যমে সেটা পরিচালনা হইতে পারে। ইউটিউবে আপডেট এত ঘন আপডেট কোনো আসে না। ইউটিউবে একটাই আপডেট আগের তুলনায় ৪,০০০ ঘন্টা আপনি যদি ফুল মনিটাইজ করতে চান, তাহলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে। আর যদি শর্ট ক্যাটেগরি গড়ির ভিতরে আপনি কাজ করতে চান, তো ১০ মিলিয়ন ভিউ আপনাকে জোগাড় করতে হবে। মানে পূর্ণ করতে হবে মাত্র ৯০ দিনে। আর লাস্ট ৯০ দিনে। এটা আপনার ২ বছর হোক বা ১.৫ বছর হোক, যেটাই হোক, আপনার সময় যতটুকু লাগুক না কেন, ততক্ষণ সময় দিয়ে আপনার এটা পূর্ণ করতে হবে। ইউটিউব বলতে আমি যে কথাটা আপনাদেরকে বোঝাইতেছি সেটা হলো ইউটিউবে কোনো নতুন আপডেট নেই। ইউটিউব আগের তুলনায় আগের নিয়মে চলতেছে। ইউটিউবে কোনো ৮,০০০ ওয়াচ টাইম যে পূর্ণ করতে হবে এমন কোনো আপডেট আসেনি। ইউটিউবে ইউটিউবে ক্যাটেগরি ইউটিউবে ক্রাইটেরিয়া একটাই চলে, একটাই রুলস মেনে চলে। আপনি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন সেটা। আপনার কনটেন্টের মান কতটা উন্নত আছে সেটা। আর আপনি একটা আপনার আজকে একটা আপডেটের কথা মনে হলো, এটা চালিয়ে দিবেন সেটা না। এমন ধরনের যারা ভিডিও বানাইতেছে তারা যেকোনো একদিন দেখবেন তাদের চ্যানেল ডিলিট হয়ে গেছে। কারণ ভুল-সুল আপডেট নিয়ে কথা বললে যেকোনো সময় চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। তাই নতুনদেরকে বলছি এরকম গুজবের ভিতরে কান দিবেন না। এমনও অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে ভুল খবর নিয়ে এমনকি ভিডিও আপলোড করে। তাদের কথা কান দিবেন না। আপনার কাজ আপনি চালিয়ে যান। ইউটিউবে ভুল আপডেট নিয়ে যারা ভিডিও বানাইতেছেন তাদেরকে সতর্ক করি তারা এই ধরনের কাজ থেকে একটু বিরত থাকেন। কারণ ইউটিউবের আপডেট নিয়ে ভুল তথ্য যদি ছড়ান যেকোনো মতে আপনাদের চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। তাই আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন একটু মানসম্মত বা ভুল তথ্য না দিয়ে সঠিক তথ্য দিন। দেখবেন আপনার চ্যানেলটা ভালো থাকবে। নাহলে যেকোনো সময় আপনার চ্যানেলও ডিলিট হয়ে যেতে পারে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। যারা এ ধরনের ভিডিও আপলোড করে ইউটিউবে আজকে এই আপডেট আছে, কালকে ওই আপডেট আছে। ইউটিউবের অ্যালগরিদম কি খেয়ে দেয়ে কাজ নেই? প্রতিদিন খালি আপডেটই বানাবে মানে কি প্রতি মাস টু মাস নতুন আপডেট বানাবে। ইউটিউব একটা ক্রাইটেরিয়া চলে মনে রাখবেন। যারা নতুন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি। ইউটিউবে একটা ক্রাইটেরিয়া মানে আর একটা একটা রুলসই মেনে চলে। যেটা হইছে আপনারা হোয়াট ইজ স্টোরি ঢুকে দেখতে পারেন ১,০০০ সাবস্ক্রাইব আর ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম আর ১০ মিলিয়ন ভিউ। এইটাই কানেক্ট করা। এটা যদি পূর্ণ করতে পারেন তো তাহলে আপনিও ইউটিউব থেকে ইনকাম করতে পারেন মনিটাইজ করে। তো ভিডিওতে আমি শেষ পর্যন্ত এসে পড়ছি। তো শেষ পর্যন্ত একটা কথাই বলতে চাই আপনারা গুজবে কান দিবেন না। যারা এইসব আপডেট নিয়ে কথা বলে তাদের থেকে বিরত থাকুন। তাদের কথা শুনে আপনিও কোনোদিন